আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার হয়েছে। দর্শক, তৌহিদ আফ্রিদিকে কেন গ্রেপ্তার করা হয়েছে? তার বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সেই হত্যা মামলার আসামি তৌহিদ আফ্রিদি এবং তার বাবা, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এখন কথা হচ্ছে, তৌহিদ আফ্রিদি আসলে কি দোষী কিনা? সে বহুদিন যাবৎ, আপনারা জানেন যে একজন ইউটিউবার এবং খুবই জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর। তারপরও এরকম কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে? গ্রেপ্তারের মূল রহস্য কী? দর্শক, আজকে আমি তৌহিদ আফ্রিদিকে নিয়ে কথা বলার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু কেন বলছি? সাবেক ভিপি নুরুল হক নূরের একটি ফেসবুক পেজ থেকে একটা তার পোস্ট দেখে আমি আজকে এই ভিডিওটি তৈরি করছি। কারণ ভিপি নুরুল হক নূর তার ফেসবুক পেজে যেই বিষয়টা লিখেছে, এই বিষয়টা নিয়ে আমার খুবই সন্দেহ হচ্ছে আসলে এই তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করার বিষয় নিয়ে। কারণ ভিপি নুরুল হক নূর তার ফেসবুক পেজে লিখেছেন যে গত 1 বছর যাবৎ তৌহিদ আফ্রিদির সাথে তার মাই টিভির শেয়ার নিয়ে লেনদেন দরবার চলছিল। সেই দরবারে রাজি না হওয়ায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেখানে আরও কিছু বিষয় উল্লেখ করেছে। হয়তোবা মাই টিভির শেয়ার তাদেরকে লিখে দিবে, তা না হলে 5 কোটি টাকা দিতে হবে। জনকণ্ঠ পত্রিকার বিষয়টা তুলে ধরে তিনি বলেছেন, যেমন করে জনকণ্ঠ দখল করা হয়েছে, তেমনি মাই টিভির শেয়ার লেনদেন এবং 5 কোটি টাকার দাবি করা হয়েছিল। সেটি না দেওয়ার কারণে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে। দর্শক, এই বিষয়টা নিয়ে আমি নুরুল হক নূরের কাছে বলবো যে যদি এরকম সুনির্দিষ্ট কোনো তথ্য আপনার কাছে থেকে থাকে, তাহলে জনসম্মুখে প্রচার করে দেন ভাই। এটা গোপন রাখার কোনো প্রয়োজন নাই, কারণ জনগণ জানতে চায় আসল রহস্যটা কী। তৌহিদ আফ্রিদি আজকে গ্রেপ্তার হয়েছে, আজকে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার হবে। সোশ্যাল মিডিয়ায় কথা বলা বন্ধ হয়ে যাবে, কেউ কারোর বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে না। এই ধরনের রাজনীতি, এই ধরনের প্রতিহিংসা আমরা চাই না বাংলাদেশে। আমরা চাই যে যার মতো করে মন খুলে কেউ যদি অন্যায়কারী হয়, অন্যায়কারীর বিরুদ্ধে কথা বলবে, এতে কোনো আপত্তি, কোনো কিছুই, কোনো বাধা, কোনো আপত্তি থাকবে না। আমরা সেভাবেই এই বাংলাদেশটাকে গড়তে চাই। কিন্তু বাংলাদেশে সেই স্বৈরাচারীর মতো আচরণ করবেন, সেই স্বৈরাচার সরকার যেভাবে মিডিয়াকে তাদের হাতের কবজার ভিতরে রেখেছিল, আপনারা সবাই জানেন। সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা যেত না, সরকারের কোনো খবর প্রচার করা যেত না, তাদের বিরুদ্ধে কোনো নিউজ প্রচার করলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হতো। এই সমস্ত বিষয়বস্তু নিয়ে কিন্তু মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল। এখন যদি আবার এরকম কোনো কিছু হয় যে ইউটিউবার, ফেসবুকে যারা কথা বলে কিংবা কন্টেন্ট ক্রিয়েটর, এদের মতো সাধারণ মানুষ যদি গ্রেপ্তার হয়, এটা একটি ভবিষ্যতে এটা ভালো কিছু বয়ে এনে দিতে পারে না। আরেকটা বিষয়, তৌহিদ আফ্রিদির যে অন্যায় নাই এটা আমি বলবো না, অন্যায় তার আছে। সুনির্দিষ্ট এরকম কোনো প্রমাণ নাই যে তৌহিদ আফ্রিদি হত্যাকাণ্ডের সাথে জড়িত। হয়তোবা হারুন, সাবেক যেই ডিবি হারুন ছিল, সেই হারুনের সাথে তার কিছু ভিডিও আছে এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটরদেরকে সে হেনস্থা করেছে, এটা সত্য। কিন্তু সেই কন্টেন্ট ক্রিয়েটররা যদি তার বিরুদ্ধে মামলা করে, সেই মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হোক, তার আইনের আওতায় তাকে আনা হোক। কিন্তু হত্যা মামলা অথবা এই ধরনের মামলা দিয়ে আজকে 1 বছরের বেশি হয়ে গেছে, এই আওয়ামী লীগ সরকার পতন হয়েছে, 1 বছরের ভিতরে তাকে গ্রেপ্তার করা হয় নাই, এখন আবার তাকে গ্রেপ্তার করা হচ্ছে। তাহলে কি ভিপি নুরুল হক নূর তার ফেসবুক আইডিতে যেটি লিখেছেন, এটি কি সত্য বলে প্রমাণিত হয়েছে? এটা কি সত্য মনে করবে জনগণ? যদি তাই হয়ে থাকে, তাহলে তো জনগণ সেটাই মনে করবে। ভিপি নুরুল হক নূর আরও অনেক বিষয় লিখেছে, সম্পূর্ণ লেখা আপনাদেরকে শোনাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি না। আপনারা একটু পারলে ভিপি নুরুল হক নূর আইডিতে যেয়ে আপনারা দেখে আসবেন। কিন্তু নুরুল হক নূর যেটি তার ফেসবুক আইডিতে লিখেছে, এটি যে একেবারেই অস্বীকার করার মতো তাও কিন্তু না। তাই তৌহিদ আফ্রিদি যদি নির্দোষ হয়ে থাকে, আমি চাই তাকে মুক্তি দেওয়া হোক। আর যদি সে অন্যায়কারী হয়ে থাকে, তাহলে অন্যায়কারীর সাজা সে পাক, এতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু নুরুল হক নূর যেটি লিখেছে, এটা যদি সত্য হয়ে থাকে, তাহলে আমি মনে করব তৌহিদ আফ্রিদি নির্দোষ, তাকে মুক্তি দেওয়া হোক।
যাই হোক দর্শক, আজ এই পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।